আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকের এই ভিডিওতে আমি নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়টির নাম হচ্ছে জাবেদা। আজকের পর্বে আমি বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমি বিক্রয় জাবেদা করে দেখাবো। এর আগের পর্বে আমি এই অধ্যায়ের বেসিক এবং এই অধ্যায়ের সাধারণ জাবেদা, প্রকৃত জাবেদা নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ওই পর্বগুলো না দেখো, অবশ্যই ওই পর্বগুলো দেখে এই পর্বটি দেখবে, তাহলে তোমরা এই পর্বটি ভালোভাবে বুঝতে পারবে। আজকে আমি আলোচনা করব 73 পৃষ্ঠা, তোমাদের বইয়ের 73 পৃষ্ঠার কাজটি নিয়ে আলোচনা করব। 73 পৃষ্ঠার কাজটিতে আমাদেরকে নির্ণয় করতে বলেছে ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা প্রস্তুত করো। গত পর্বে আমি ক্রয় জাবেদাটি প্রস্তুত করে দেখিয়েছি, আজকে আমি বিক্রয় জাবেদাটি প্রস্তুত করে দেখাবো। বিক্রয় জাবেদায় যে সকল লেনদেন লিপিবদ্ধ করা হয় সেগুলো হচ্ছে বাকিতে যে সকল লেনদেন বাকিতে যে সকল পণ্য বিক্রয় করা হয় ওই সকল লেনদেন বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়। আজকে আমি বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। বিক্রয় জাবেদা গঠন হচ্ছে তারিখ, ডেবিট হিসাব খাত, চালান নাম্বার, সূত্র, দেনদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট। অর্থাৎ বিক্রয়ের ফলে আমাদের দেনাদার বৃদ্ধি পায়, সেজন্য দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হ্রাস পায়, বিক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা বাকিতে যে সকল বিক্রয় লেনদেন সংগঠিত হয় ওই সকল লেনদেন এখানে আসবে। চলো আমরা প্রশ্নটি পড়ি। নভেম্বর 1 তারিখ মিলি স্টোর্স ঢাকা এর নিকট প্রতি কেজি, মিলি স্টোর্স ঢাকা এর নিকট প্রতি কেজি 100 টাকা করে 50 কেজি মুসুরির ডাল বিক্রয়। কারবারি বাট্টা 2%, চালান নম্বর 253, শর্ত 3/10, নিট 20। প্রথমে লিখবো, নামটি লিখতে হবে আমাদেরকে। মিলি স্টোর্স, তারিখ হচ্ছে নভেম্বর 1। নভেম্বর 1 মিলি স্টোর্স, মিলি স্টোর্স হিসাব। এবার লিখবো চালান নাম্বার। তোমরা চাইলে শর্তর ঘরটা লেখাও যায়, না লেখাও যায়। শর্তর ঘরটা লিখে অঙ্কটি করতে পারবা, শর্তর ঘরটা না লিখেও করতে পারবা। আমার চালান নাম্বার লিখবো। চালান নাম্বার হচ্ছে 253। দিলাম। এবার টাকাটা আমরা আমাদের হিসাব করে একটু দেখতে হবে। গণনা কার্য, এক মিলি স্টোর্স, মিলি স্টোর্স থেকে প্রতি কেজি 100 টাকা ধরে 50 কেজি মুসুরির ডাল, প্রতি কেজি 100 টাকা 50 কেজি। বারটা হচ্ছে 2%, 5000 টাকা বিয়োগ। বারটা হচ্ছে 100 টাকা, 5000 থেকে 100 বিয়োগ করলে, অর্থাৎ 5000 উপর যদি 2% বারটা ধরা হয় 100 টাকা, 5000 থেকে 100 টাকা বাদ দিলে 4900 টাকা। এখানে আমরা লিখতে পারি 4900। এরপরে আরেক নভেম্বর 8 রতন স্টোর্সের নিকট প্রতি পাউন্ড 220 টাকা দরে 100 পাউন্ড চা বিক্রয়। রতন স্টোর্স, রতন নভেম্বর 8। রতন স্টোর্স হিসাব। চালান নম্বর 254, চালান নম্বর আমাদেরকে গণনা কার্য দুইটি করতে হবে। রতন স্টোর্স, রতন স্টোর্স, রতন স্টোর্স হচ্ছে বিক্রয় করেছে 220 টাকা ধরে 100 পাউন্ড চা। 220 টাকা 100 পাউন্ড। কারবারি বাট্টা 3%। 220 গুণ 100 টাকা
22,000 টাকা, 22,000 টাকা 3% বিয়োগ করলে হয় 660 টাকা। আর আমরা যদি এগুলো এখান থেকে বিয়োগ করি তাহলে টাকা আসে 21,340, অর্থাৎ 22,000-এর 3% হচ্ছে 660 টাকা, আর 22,000 থেকে 660 টাকা বাদ দিয়ে দিলে 21,340, এই টাকাটা আমরা এদিকে লিখবো। এরপর আর কোনো বিক্রয় আছে কিনা আমরা দেখি। নভেম্বর 15, শিকদার অ্যান্ড সন্সের নিকট প্রতি বস্তা 2,000 টাকা দরে 100 বস্তা আটা বিক্রয়, কারবারি বাট্টা 3%, চালান নম্বর 255। শিকদার অ্যান্ড সন্স, আগে আমরা নামটি লিখি। নভেম্বর 15, শিকদার অ্যান্ড সন্স লিখলাম। চালান নম্বর 255। 3 নম্বর, শিকদার চন থেকে বিক্রি করেছে 2,000 টাকা ধরে 100 বস্তা। শিকদার অ্যান্ড সন্স, আমি একটু এদিকে লিখতেছি, 2,000 টাকা প্রতি বস্তা 100 বস্তা বিয়োগ কারবারি বাট্টা হচ্ছে 3%, তাই লিখলে হয় 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা 3%, 6,000 টাকা। 2 লক্ষ টাকা 3% হচ্ছে 6,000 টাকা। আমরা যদি 2 লক্ষ টাকা 6,000 টাকা বিক্রি 1,94,000 টাকা, আমরা এখানে লিখবো 94,000। আমরা সবগুলো যদি যোগ করি, লক্ষ 94,000 টাকা যোগ 21,340 যোগ 4,900, তাহলে 2,20,240। আমাদের আছে 2,20,240, শেষ এখানে করে দিবা। আশা করি সম্পূর্ণ বিক্রয় জাবেদা তোমরা বুঝেছো। আমি আরেকবার তোমাদেরকে সংক্ষেপে পুরো বিষয়টা একটু ক্লিয়ার করে বলতেছি। প্রথমে বুঝতে হবে আমাদেরকে বিক্রয় জাবেদায় কোনগুলো আসে। যে সকল বিক্রয় বাকিতে বিক্রয় করা হয়, সম্পদ যদি বিক্রয় করি বাকিতে তাইলে আসবে না, যেমন আসবাবপত্র বাকিতে বিক্রয় তখন আসবে না, আসবে যে পণ্যদ্রব্য যদি আমরা বাকিতে বিক্রয় করে আসবে, এবং এরকম প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকলে ওই লেনদেনগুলো সাধারণত আসে। অর্থাৎ মূল কথা হলো যে সকল লেনদেন বাকিতে বিক্রয় করা হয় ওইগুলাই বিক্রয় জাবেদায় আসে। বিক্রয় জাবেদার ছকটি আমরা একটু দেখব। তারিখ, ডেবিট হিসাব কাজ, চালান নাম্বার, সূত্র, আর এখানে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমি যখন পণ্য বিক্রয় করি অবশ্যই আমার দেনাদার বাড়ায়, সেজন্য দেনাদার বৃদ্ধি পেয়েছে বলে ডেবিট সম্পদ, বিক্রয়ের ফলে আমার পণ্য কমে যায়, সেজন্য বিক্রয় হিসাব ক্রেডিট। আর এটার নাম হচ্ছে ডেবিট হিসাব খাত। এখানে যেহেতু আমার দেনাদার, এটা সকল হচ্ছে দেনাদার, সেজন্য এদের সবার নাম ডেবিট হিসাব খাতে বসানো হয়েছে। আর এখানে চালান নাম্বারে দেওয়া থাকলে বসাবা, না দেওয়া থাকলে বসানোর দরকার নাই, সূত্র বসাবা। আর এদিকে তোমরা যদি চাও তাহলে শর্তটা করে শর্তটা বসাতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। এবং সবগুলো লেখার পর এই টাকাগুলো বের করার জন্য এখানে একটি গণনা কার্যের মাধ্যমে বের করতে হয়, কেননা যেহেতু বাট্টা দেওয়া আছে অবশ্যই মূল টাকা থেকে বাট্টার টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা এখানে লিখতে হবে। এখানে 2% বাট্টা ছিল, সেজন্য 2% বাদ দেওয়ার পর যে টাকাটা পাইছি ওই টাকাটা এখানে বসাবে। এবং সবগুলো লেনদেন 3টা থাকলে 4টা যতটা থাকে ততটা লেনদেন করবে, এবং প্রত্যেকটার জন্য একটি আলাদা আলাদা গণনা করতে হবে। গণনা করার পর টাকাটা এখানে বসাবো এবং সবগুলো যোগ করে এখানে মোট টাকা বসে দিব। এভাবে বিক্রয় জাবেদা করা হয়, এবং বিক্রয় জাবেদা প্রায় পরীক্ষায় ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এগুলাই আসে। তাই তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর তোমরা অবশ্যই আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি আমার চ্যানেলে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, এইচএসসি পরীক্ষা দিবা এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীতে পড়ো তাদের জন্য আমি গণিত, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, ইংরেজি এগুলা বিষয়ভিত্তিক এবং প্রতিটি অঙ্কের বাই সিরিয়াল আমি কি করব ভিডিও আপলোড করে দিব। তাই তোমরা ভিডিওটি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দেবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।